নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, যে আমার প্রিয় সাহাবা, আপনারা সকালে বলেন তো সব থেকে গরিব এবং ফকির এবং মিসকিন কোন ব্যক্তি? সাহাবারা বলল, যার টাকা নাই, যার পয়সা নাই, যার চলার মতো গাড়ি নাই, যার থাকার মতো বাড়ি নাই, সেই ব্যক্তি হলো অসহায়। আল্লাহর নবী বলেন, না রে না, সব থেকে ওই ব্যক্তি হলো অসহায় এবং মিসকিন, যে নাকি কিয়ামতের দিন অনেক নেক আমল নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠবে। পাশ থেকে একজন বলবে, ও দয়ার মালিক, এ দুনিয়ার মুখে আমার টাকা ফাঁকি দিয়ে খেয়েছে, এ আমার জমি ফাঁকি দিয়ে খেয়েছে। আল্লাহ তাআলা তখন বললে, এখন তো তুমি টাকা দিতে পারবে না, কি দিবে? এখন আল্লাহ তাআলা তার নেক আমল তার দিয়ে দিবেন এবং তার গুনাহটাকে তার আমলনামায় দিয়ে দিবেন। এইভাবে দিতে 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 পাহাড় পরিমাণ সব তার একসময় শেষ হয়ে যাবে। এরপরে আরো একজন লোক চলে আসবে, এসে বলবে, ও দয়ার মালিক, এই ব্যক্তি আমার সাথে জুলুম করেছে, এই ব্যক্তি আমার সম্পদ, আমার টাকা পয়সাকে আত্মসাৎ করেছে, এ আমার এই ক্ষতি করেছে, সে আমার এই ক্ষতি করেছে। এইভাবে যখন বলবে, তখন আল্লাহ তাআলা বলবেন, এর তো কোনো নেক আমল নাই যা তোমার ভিতরে তোমার কাছে দিব। অতএব ওই দিন আল্লাহ তাআলা বলবেন, যেহেতু তোমার দেওয়ার কিছু নাই, এই জন্য তুমি তার পরিবর্তে তুমি তার গুনাহটাকে এর কাঁধে দিয়ে দাও। অতএব ওই ব্যক্তি পাহাড় পরিমাণ সব নিয়ে হাশরের ময়দানে উঠবে, অথচ গুনাহের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ।